আমি যখন প্রথমে গ্যারেজে আসছি তখন টানা 5 বছর 1 টাকা বেতন ছাড়া কাজ করছি, বাড়ি থেকে এনে খাইছি। এরপরে বেতন ধরছে 1200 টাকা, এরপরে মাসে 2400 টাকা, এরকম করে করে 6000 টাকার বেতনে চাকরি করছি বছর ধরে। এরপর থেকে গ্যারেজ নিজস্ব গ্যারেজ দিছি। রানিং গাড়ি পাহাড়ে চলে সবসময়, এখানে বেশি নষ্ট হয়, পকেট চলে যায় আর এক্সেল ভেঙে যায়। এগুলোতে সবসময় ওই পাহাড়ের মধ্যে আটকে যায় বড় গাড়ি গাছানে এগুলো। ওইখানে যদি নষ্ট হয়ে যায় সাথে সাথে এখান থেকে লোক পাঠাই। অনেক মার খাইছি, অনেক বকা শুনছি, তারপরেও কিন্তু হাল ছাড়ি নাই, কাজ চলে গেছি। কাজ শিখতেছি 12 বছর ধরে, করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। মানে ইঞ্জিনের কাজ এই শব্দ দেখলে বুঝতে পারি কি হয়েছে এটা। আমি কাজ শিখি এখানে কোটবাজারে, করতে করতে সবাই পরিচিত হয়ে গেছে। ড্রাইভার পরিচিত পরে আমি এখানে গ্যারেজ নিয়ে যাবো। প্রথমে গাড়ির ইঞ্জিন গুলো ফিটিং নিয়ে গ্যারেজটা শুরু করছি। এরপর থেকে আর টাকায় থাকতে হয় নাই। সবাই গ্যারেজের নাম শুনে সবাই এখানে চলে আসতেছে। সারাদিন চললে 2 লিটার মোবিল খাই। মোবিল খাওয়ার পর পুরো ইঞ্জিনটা নিচে নামায় ফেলছি, নামার পর সম্পূর্ণ করে আবার ফিটিং করছি। 3 দিন খুলতে লাগে 1 দিন, আর এটা ওয়ার্কশপ থেকে কাজ করে আনতে আনতে ওইখানে চলে যায় 1 দিন, তারপর 1 দিন সম্পূর্ণ হয়ে থাকে। মোট সময় লাগে 3 দিন। আমার আন্ডারে এখানে 10 জন লোক কাজ করতেছে। কাজের কোনো ভাগ নাই, যেটা গাড়ি আসে ওরা সবাই সবগুলো জানে, ওরা যেটা আসে সেটা কাজ করে। সব গাড়ি ইন্ডিয়ান টাটা ছাড়া এরকম ইয়াতে পড়ি না। যদি না পারি আমরা সবাই একসাথে বসি, এটা পরামর্শ করে ওই কাজটা করি। আবার আমার ওস্তাদ থেকে নাহলে জিজ্ঞেস করি, না পারলে সাথে সাথে ওইখানে লোক পাঠাই দিই। গাড়ি যেখানে বাজক না কেন ওইখানে আমরা সাথে সাথে লোক পাঠাই দিই। মানে কাজ না থাকলে 2-3 জন আসে, এই তো আসবে 12,000 টাকা।